বাদে তিনি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আজকে এ সময় আরেকটি বার তার বাক্য থেকে কথা বলার মতো সুন্দর সুযোগ তিনি করে দিয়েছেন। এর জন্য কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ জানাই ঈশ্বরের সেই সন্তানকে, রেভারেন্ড জেরাল্ড রিপন দাসকে, যার মধ্য দিয়ে আমি আজকে এই সুযোগ পেয়েছি। ধন্যবাদ দিয়ে আপনাদের সবাইকে, যারা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে এই সময় এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্য দিয়ে প্রভুর গৌরব করার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, প্রভুর বাক্য শোনার জন্য এখনো সংযুক্ত আছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমার পরিচয়, আমি প্রমীলা বিশ্বাস, আমি ঈশ্বরের একজন সন্তান। আমার একজন স্বামী আছে এবং আমার দুইটি কন্যা সন্তান আছে। এটি হচ্ছে আমার আহ পরিবার। ধন্যবাদ দেই সকলকে। বাক্যে যাবার পূর্বে আমি বলতে চাই যে বর্তমান অবস্থায় বা বর্তমান সময়ে আমরা দেখি যে সব মানুষের, বিশ্বের সব মানুষের একটা আলোচনা বলি আর সমালোচনা বলি আর যাই বলি, প্রধান একটা খবর হয়েছে, আর সেটা হচ্ছে এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ, বা ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ। যুদ্ধ বলতে আমরা যেটা বুঝি যে আসলে যুদ্ধ কখন হয় বা বিরোধিতার কারণে যুদ্ধ হয়। আর একজন আরেকজনের মতকে বা একজন আরেকজনের ইচ্ছাকে বা একজন আরেকজনের ক্ষমতাকে যখন আমরা মেনে নিতে না পারি, আর তখনই কিন্তু এই যুদ্ধ বা বিরোধিতা হয়। আর আমরা দেখি যে এখানে প্রতিনিয়ত আমরা যদি খবর দেখি, টেলিভিশন খুলি, আর তখন আমরা দেখতে পাই যে সেখানে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধে সেখানে প্রতিনিয়ত কত প্রাণ বিসর্জন যাচ্ছে, কত প্রাণ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আর এই যুদ্ধে কারা যুদ্ধ করছে? সৈন্য বা যোদ্ধা। আর তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রস্তুত করা হয়েছে এই যুদ্ধের জন্য। আর তারা যুদ্ধ করছে, প্রতিদিন অনেক প্রাণ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি দেখি যে কারা প্রাণ নিচ্ছে, কাদের জন্য প্রাণ যাচ্ছে, একজন মানুষ আরেকজন মানুষের প্রাণ নিচ্ছে। আর ঠিক আছে, এটা যুদ্ধের কারণে হচ্ছে, যুদ্ধের কারণে একজন আহ, আহ, যোদ্ধা যোদ্ধার প্রাণ যায়, আবার সাধারণ মানুষও সেখানে প্রাণ যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে যোদ্ধা, এদেরকে কিন্তু বা সৈনিক, এদেরকে স্বতন্ত্রভাবে, আলাদাভাবে, পৃথকভাবে তাদেরকে তৈরি করা হয়। আমরা দেখছি যে বর্তমানে দেশের সৈন্য বা বা দেশের সৈন্য যারা আছে, আর তাদের হাতে যুদ্ধের সময়, যুদ্ধ বলতে কিন্তু এমন একটা পরিবেশ আমাদের সামনে ভেসে ওঠে, আর যেটা হচ্ছে সেখানে কি হয়, যুদ্ধ হলে সেখানে আধুনিক অস্ত্র শস্ত্র থাকে, সেখানে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি, ঘর বাড়ি, এগুলো ধ্বংস হয়, মালামালের ধ্বংস হয়, জীবন যাওয়ার আশঙ্কা থাকে, আশঙ্কা থাকে, এগুলো থাকে। এরকম একটা পরিবেশ যখন যুদ্ধ শব্দটা আমরা বলি, আর তখন এরকম একটা পরিবেশ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তাহলে আমরা বলতে চাচ্ছি এই যে যুদ্ধ বা যোদ্ধারা, এই যে যে যুদ্ধ, এই যুদ্ধে প্রাণহানির আশঙ্কা রয়েছে। যারা যোদ্ধা রয়েছে তাদের হাতে অনেক প্রাণ যাচ্ছে। আজকে আমি বাইবেল থেকে একটা বিষয় দেখতে চাই, আর যেখানে যোদ্ধা আছে, যুদ্ধও করছে, যোদ্ধাও আছে, যুদ্ধও হচ্ছে, কিন্তু সেখানে প্রাণহানি হচ্ছে না, কিন্তু একজন মানুষের প্রাণকে অনন্ত রক্ষা করার জন্য তারা যুদ্ধ করে যাচ্ছে। আমরা শাস্ত্র অংশে যাব। আমরা শাস্ত্র দেখি, সাধু পৌলের আহ তিমথিয়ের কাছে লেখা দ্বিতীয় পত্র, অর্থাৎ দ্বিতীয় তিমথিও তার 2 অধ্যায় 15 পদ। দ্বিতীয় তিমথিও তার 2 অধ্যায় 15 পদ, আমরা 14 এবং 15 পদ দুটি পদ পাঠ করব। এই সকল কথা স্মরণ করাইয়া দাও, প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দাও, যেন লোকেরা বাগযুদ্ধ না করে, কেননা তাহাতে কোনো ফল দর্শে না, যাহারা শুনে তাহারা নিপাত হয়। তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। প্রভু তার নিজ বাক্যের সময় আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। প্রেমময় পিতা, আমরা যিশু নামে তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি। তুমি আমাদের এই পর্যন্ত সুরক্ষা করেছো। প্রভু, তুমি আশীর্বাদ দান করো। এই সময় সুন্দর বাক্য তুমি আমাদের মাঝে দিয়েছো। তুমি আশীর্বাদ দান করো, শক্তি দাও, সাহায্য করো, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও।
এই বাক্যের নিগূঢ় তত্ত্ব বুঝতে তুমি আমাদেরকে শক্তি দাও, যেন আমরা এই নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি এবং আমরা সেভাবে জীবনযাপন করতে পারি, তোমার গৌরব করতে পারি। তুমি আমাকে আশীর্বাদ দান করো, পবিত্র আত্মার পরিচালনা দাও, বিদ্যুৎ নেটওয়ার্ক সবকিছু আমাদের উপাসনার অনুকূলে রাখো, যেন আমরা নির্বিঘ্নে তোমার গৌরব করতে পারি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমরা যে শাস্ত্র অংশটুকু পাঠ করেছি, আর এই অংশটুকু হচ্ছে সাধু পৌলের লেখা তিমথিয়ের কাছে দ্বিতীয় পত্র। সাধু পৌলের যে পত্রগুলো আছে, আর সেই পত্রগুলোর মধ্যে আমরা দেখি তিনটি পত্র, বিশেষ করে বাইবেলে বলা আছে তিনটি পুস্তককে পালকীয় পত্র বলা হয়ে থাকে। আর সেটি হচ্ছে প্রথম তিমথিয়, দ্বিতীয় তিমথিয় এবং সাধু পৌলের লেখা এই পত্রগুলো হচ্ছে পালকীয় পত্র। আর এই পত্রখানা সাধু পৌল লিখেছিলেন যখন তিনি রোমের কারাগারে বন্দী অবস্থায় বন্দী জীবন যাপন করছিলেন। আর তখন তিমথিয়ের কাছে এই পত্রখানা লেখেন, আর সেই সময়ে তিমথিয় ছিলেন ইফিস মণ্ডলীর দায়িত্বে। আমরা দেখি যে শাস্ত্র অংশটুকু আমরা পাঠ করেছি, তার শিরোনামে যদি আমরা যাই, 2 অধ্যায়ের শিরোনামে যদি আমরা যাই, সেখানে লেখা আছে খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার কর্তব্য। আমি বলেছি যে যেহেতু এখানে বলা হচ্ছে পালকীয় পত্র, অর্থাৎ এই তিনটি পত্রে, এই তিনটি পুস্তকে পালকীয় জীবনের দায়িত্ব, কর্তব্য, ব্যবহার, জীবন আচরণ যা কিছু আছে এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। একজন পালকের, একজন খ্রিস্টের লোকের, একজন প্রচারকের কি রকম জীবনযাপন হওয়া উচিত, কি ধরনের কর্তব্য হওয়া উচিত, কি ধরনের দায়িত্ব তার রয়েছে, আর এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। আর এটাকে পালকীয় পত্র বলা হয়ে থাকে। আমরা যে শিরোনামটুকু দেখেছি, উত্তম যোদ্ধার কর্তব্য, অর্থাৎ আমরা যারা আজকে পালকীয় কাজ করছি, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করছি, তারা আমরা প্রত্যেকে কি করছি, বলা হচ্ছে উত্তম যোদ্ধার কর্তব্য। আমরা যারা পালক আছি বা প্রচারক আছি বা সুসমাচার প্রচার করছি, আমরা আমাদেরকে কি বলে সম্বোধন করা হচ্ছে, আমরা উত্তম যোদ্ধার, আমরা উত্তম যোদ্ধা। আমরা যুদ্ধ করছি, আমরা যুদ্ধ করছি, কিন্তু কার সাথে? মানুষের সাথে নয়, কিন্তু আমাদের প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে শয়তানের সঙ্গে। খ্রিস্টের পক্ষে আমরা শয়তানের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করছি। যুদ্ধে যখন আমরা অবতীর্ণ হয়েছি, তাহলে আমরা যোদ্ধা। আমরা যোদ্ধা যখন, তখন আমরা উত্তম যোদ্ধাই হতে চাই। যদি যোদ্ধাই হই বা সৈনিক হই, তাহলে আমরা উত্তম যোদ্ধা বা উত্তম সৈনিক হতে চাই। আমরা উত্তম সৈনিক, খ্রিস্টের উত্তম সৈনিক হতে চাই। আর তার জন্য আমি যে শাস্ত্র অংশটুকু পাঠ করেছি, আর এখান থেকে আমি তিনটি বিষয় তুলে ধরতে চাই, যে বিষয়গুলো অনুসরণ করলে বা যে বিষয়গুলো আমাদের মধ্যে থাকলে আমরা উত্তম যোদ্ধা হতে পারবো। যুদ্ধক্ষেত্রে যখন আমরা অবতীর্ণ হয়েছি, আমরা যখন যোদ্ধাই হয়েছি, তাহলে আমাদের উত্তম যোদ্ধাই হতে হবে। প্রথমত আমি যে বিষয়টি বলতে চাই, যে যে বিষয়টি অনুসরণ করলে আমরা উত্তম যোদ্ধা হতে পারবো, আর সেটি হচ্ছে আমাদের প্রত্যেককে পরীক্ষা সিদ্ধ লোক হতে হবে। আমরা শাস্ত্র অংশে দেখেছি তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো। আমাদের প্রত্যেককে পরীক্ষা সিদ্ধ লোক হতে হবে। পরীক্ষা সিদ্ধ বলতে যেটা বোঝানো হচ্ছে, আর সেটা হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা পরীক্ষায় পাশ করা বা পরীক্ষায় কৃতকার্য হওয়া, পরীক্ষায় সিদ্ধি লাভ করা। আর যখন আমরা এই পরীক্ষায় সিদ্ধি লাভ করতে পারবো, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, প্রতি পরীক্ষায় আমরা পাশ করতে পারবো, আর তখনই কিন্তু আমরা উত্তম যোদ্ধা হওয়ার এক ধাপ এগিয়ে যেতে পারবো। আমরা দেখি যে বাইবেলে অনেক আছে, অনেকে আছে যারা পরীক্ষা সিদ্ধ লোক হয়েছিলেন। আমরা যদি দেখি অব্রাহাম, আমরা যদি অব্রাহামের সেই আহ মহাপরীক্ষার কথা আমরা জানি, আদি পুস্তক তার 22 অধ্যায়ে আছে। আদি পুস্তক 22 অধ্যায়ে অব্রাহামের মহা পরীক্ষা আছে। আর আমরা যদি সেখানে দেখি যে অব্রাহামকে যখন ঈশ্বর বলেছিলেন, আমরা 22 অধ্যায় 2 পদ, 22 অধ্যায় অনেক বড় অংশ, 1 থেকে 19 পদ পর্যন্ত বর্ণনা আছে, আমরা অনেকেই, আমরা প্রায় সকলেই জানি। তারপরে আমি 2 পদ পড়ি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহা তাহার উপরে তাহাকে হোমার্তে বলিদান করো। আমরা এই যে দেখি যে ঈশ্বর যখন অব্রাহামকে বললেন,
তার অদ্বিতীয় পুত্রকে তার উদ্দেশ্যে বলি দিতে। আর এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিনতম সময়, আপন একমাত্র পুত্রকে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতে বলা হচ্ছে। আর আমরা দেখি যে সেই পরীক্ষায় আব্রাহাম উত্তীর্ণ হন, পরীক্ষায় সিদ্ধি লাভ করেন। তিনি তার সেই একমাত্র পুত্রকে সেই ঈশ্বরের কথা মতো, ঈশ্বরের আজ্ঞা মতো, ঈশ্বরের আজ্ঞা মেনে সেই পর্বতে নিয়ে যান, এবং সেখানে তিনি যখন বলি দিতে উদ্যত হন, আমরা জানি যে তখন ঈশ্বর তাকে ঈশ্বরদূত তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন, বা তাকে নিষেধ করেন, আমি তোমার উপর খুশি হয়েছি, অর্থাৎ তিনি পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপরে আমরা যদি দেখি যে ইয়োবের জীবনে, ইয়োবের জীবনে আমরা যদি দেখি, আর সেখানে আমরা দেখি যে ইয়োব যদি ইয়োবের জীবনে ইয়োব ছিলেন ঈশ্বরের মনের মতো লোক, ঈশ্বরের সেই প্রিয় লোক। আর আমরা দেখি যে যখন শয়তান তার কাছে, ঈশ্বরের কাছে অভিযোগ করলো যে তুমি তার চারিদিকে এত কিছু হয়েছে, ইয়োব তোমাকে ত্যাগ করছে না, তুমি তার সমস্ত কিছুর চারিদিকে তুমি কি দিয়ে রেখেছো, পাহারা দিয়ে রেখেছো বা বেড়া দিয়ে রেখেছো, তাই ইয়োব তোমাকে মানে। আর আমরা যদি সেই অংশটুকু একটু দেখি যে 6 পদ থেকে আছে, একদিন ঈশ্বরের পুত্রের সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন, তাহাদের মধ্যে শয়তান উপস্থিত হইল। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ও তথাকারিত ভ্রমণ করিয়া আসিলাম। তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপর কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল, কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই। আর ইয়োবের বিষয় ঈশ্বর নিজেই বলছেন যে এমন লোক পৃথিবীতে, ইয়োবের মতো লোক আর নাই। আর আমরা দেখি যে আরো ঘটনা আছে, আমরা দেখি যে শয়তান এক পর্যায়ে ইয়োবের উপর কি বললো, ইয়োবকে পরীক্ষা করার জন্য সে ঈশ্বরের কাছ থেকে অনুমতি চেয়ে নিল। আর ঈশ্বর তাকে শুধু তার প্রাণের উপর যেন সে কিছু করতে না পারে, আর যা পারে সে করুক, কিন্তু তার প্রাণ নেওয়ার ক্ষমতা এই শয়তানের ছিল না। আর দেখি যে একে একে তার সমস্ত কিছু চলে যায়। আমরা যদি 13 পদ থেকে দেখি যে বলদ বলদ জাত, তার যে বলদ ছিল, তার যে গাভীরা ছিল সেটা ধ্বংস হয়ে যায়, উষ্ট্র মেষপাল ছিল সেটাও ধ্বংস হয়ে যায়, শয়তান ধ্বংস করে দেয়। উষ্ট্রপাল ছিল বা উটের পাল ছিল, সেগুলোও ধ্বংস হয়ে যায়। শেষকালে অবশেষে তার সন্তানেরা, তাদেরকেও মেরে ফেলা হয়, তাদেরকেও ধ্বংস করা হয়। শেষে আমরা দেখি যে তার স্ত্রী তার উপর কি হয়, অখুশি হয়, এখনো তুমি তোমার ঈশ্বরকে জলাঞ্জলি দেবে না? আর আমরা দেখি যে এত কিছুর পরেও, সবকিছু চলে যাওয়ার পরেও ইয়োব কিন্তু তার ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন, ঈশ্বরের উপর বিশ্বাস তার ছিল। পরীক্ষা এসেছে, শয়তান তাকে পরীক্ষা করেছে, কিন্তু ইয়োব সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা দেখি যে শেষের যদি আমরা দেখি, সবশেষে আমরা যদি দেখি যে 12 পদে 42 অধ্যায়, ইয়োব তার 42 অধ্যায় 12 পদে, আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থা হইতে শেষ অবস্থা অধিক আশীর্বাদ যুক্ত করিলেন। তাহার 14,000 মেষ, 6,000 উষ্ট্র, 1,000 জোড়া বলদ ও 1,000 গর্ধবী হইল। আর তাহার 7 পুত্র ও 3 কন্যা জন্মিল। আমি বলতে চাচ্ছি যে এই যে পরীক্ষা তার জীবনে, ইয়োবের জীবনে পরীক্ষা এসেছে, কিন্তু সমস্ত কিছু আমরা দেখি যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। শেষে কিনা ইয়োবের গায়েও সেই যন্ত্রণাদায়ক স্ফোটক শয়তান দিয়েছিল, যেন সে ঈশ্বরকে জলাঞ্জলি দেয়। কিন্তু আমরা দেখি যে এই পরীক্ষাতেও ইয়োব কি করলেন, সিদ্ধি লাভ করলেন, সিদ্ধ হলেন, তিনি উত্তীর্ণ হলেন। ঈশ্বর তাকে আরো আশীর্বাদে আশীর্বান্বিত করলেন। খ্রিস্টতে প্রিয় সুধীজন,
আপনি আমি আমরা যারা আজকে খ্রিস্টের পক্ষে কাজ করছি, সুসমাচার প্রচার করছি, প্রতিনিয়ত আমাদের জীবনে কিন্তু প্রলোভন পরীক্ষা আসে। কারো জীবনে হয়তো আমাদের অর্থের প্রলোভন আসে, কারো জীবনে সম্পদের প্রলোভন আসে, কখনো বা আমরা সুন্দর চেহারায় আকৃষ্ট হয়ে প্রলোভনে পড়ি। বিভিন্ন ধরনের প্রলোভন পরীক্ষা আসতেই পারে। শয়তান আপনাকে আমাকে পরীক্ষা করতেই পারে। স্বয়ং প্রভু যীশু খ্রিস্টকে যদি শয়তান পরীক্ষা করতে পারে, তাহলে আপনি আমি সেখানে কিছুই না। একজন খ্রিস্টের অনুসারী হিসাবে, যিশুর একজন সৈনিক হিসাবে আপনার আমার জীবনে এই পরীক্ষা আসবে, প্রলোভন আসবে, এটাই স্বাভাবিক। আর এখান থেকে যখন আমরা সিদ্ধি লাভ করব, তখনই কিন্তু আমাদের খ্রিস্টান জীবনের সার্থকতা হবে, আর তখনই কিন্তু আমরা একজন উত্তম যোদ্ধা হতে পারবো। খ্রিস্টেতে বিশুদ্ধি জন আমি সময় ও কথা বলতে চাই, প্রভু যীশু খ্রিস্টকেও পরীক্ষা করেছিল শয়তান, আর সেই পরীক্ষার সময় পরীক্ষাতে যীশু খ্রিস্টও জয়ী হয়েছিলেন। আপনি আমি আমাদের জীবনেও পরীক্ষা আসবে, আমরাও যেন সেই পরীক্ষায় জয়লাভ করি। আর যখন জয়লাভ করব, তখন উত্তম যোদ্ধা হওয়ার প্রথম ধাপটা আমরা এগিয়ে যেতে পারবো। দ্বিতীয়ত যে বিষয়টি আমি বলতে চাই, আর তা হলো উপযুক্ত কার্যকারী হতে হবে। উপযুক্ত কার্যকারী হতে হবে। উপযুক্ত কার্যকারী বলতে বোঝায় কার্যকারী অর্থাৎ যিনি কাজ করেন বা কোনো দায়িত্ব পালন করেন। একজন লোককে যখন একটা দায়িত্ব দেওয়া হয়, আর সে যখন সেই কাজটা সঠিকভাবে করে, তখনই আমরা কিন্তু তাকে উপযুক্ত কার্যকারী বলে থাকি। আপনাকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনি আমি কি আজকে সেই দায়িত্ব পালন করছি নাকি করছি না? আমরা বাইবেলে দেখি যে অনেকে অনেকে আছে বাইবেলে যারা সেই বাক্যের কার্যকারী ছিলেন। আমরা যদি দেখি যে আহ, ভাব আহ, ভাববাদীগণ ভাববাদীগণ তারা কি করেছেন? ঈশ্বরের পক্ষে কথা বলেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে ঈশ্বরের পক্ষে তারা কথা বলেছেন। আমরা যদি দ্বিতীয় শমূয়েল তার 12 অধ্যায় যদি দেখি, দ্বিতীয় শমূয়েল তার 12 অধ্যায় 6-7 পদ, দ্বিতীয় শমূয়েল তার 12 অধ্যায় 6-7 পদ, আমি ঘটনাটা বলি। আমরা দেখি যে সেখানে নাথন ভাববাদীকে দাউদের কাছে ঈশ্বর পাঠিয়েছিলেন। একজন রাজার কাছে নাথন ভাববাদীকে পাঠিয়েছিলেন কিসের জন্য? তারই বিরুদ্ধে তিনি যে অন্যায় করেছেন সেই কথা তাকে সরাসরি জানানোর জন্য। আর আমরা দেখি যে নাথন ভাববাদী এক পদ থেকে আসে, আমি এক পদ থেকে পাঠ করছি না, আমি 6-7 পদ পাঠ করছি। আমরা দেখি যে যখন নাথন ভাববাদী একটা গল্প আকারে ঘটনাটি বলেন, আর তখন সেই উরিয়ের স্ত্রীর এবং উরিয়কে হত্যা করার সেই ঘটনার প্রেক্ষিতে তিনি যে পাপ করেছিলেন, আর সেটা জানানোর জন্য নাথন ভাববাদীকে চেতনা দেওয়ার জন্য, দাউদকে চেতনা দেওয়ার জন্য নাথন ভাববাদীকে ঈশ্বর পাঠিয়েছিলেন। আর আমরা দেখি যখন তিনি একটু গল্প আকারে বললেন, তখন দাউদ কি বললেন 6-7 পদে আমরা যদি দেখি, সে কিছু দয়া করিয়া এ কর্ম করিয়া সে সে কিছু দয়া না করিয়া এ কর্ম করিয়াছে, এই জন্য সেই মেষ বৎসর চতুর্গুণ ফিরাইয়া দিবে। তখন নাথন দাউদকে কহিলেন, আপনি সেই ব্যক্তি, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাকে ইসরায়েলের উপরে রাজপদে অভিষেক করিয়াছি এবং শাউলের হস্ত হইতে উদ্ধার করিয়াছি। যে কথাটি বলা হচ্ছে, তখন নাথন দাউদকে কহিলেন, আপনি সেই ব্যক্তি। এই যে একজন রাজার সম্মুখে এই যে কথাটা বলা, আপনি সেই ব্যক্তি, এটা কিন্তু সহজ বিষয় ছিল না। আমরা তারপরেও দেখি যে ঈশ্বরের আজ্ঞা মেনে ঈশ্বর নাথন ভাববাদীকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব তিনি কিন্তু উপযুক্ত ভাবে পালন করে তিনি তার প্রমাণ দেখিয়েছেন যে তিনি তার উপযুক্ত কার্যকারী হয়েছেন। আমরা যদি নোহের বিষয় দেখি, নোহকে যখন ঈশ্বর আদেশ দিলেন যে সমস্ত পৃথিবী পাপে পরিপূর্ণ হয়েছে, আমরা যদি সেই নোহের ঘটনা সেখানে যদি ফিরে যাই, আর দেখি যে যখন তাকে সেই জাহাজ নির্মাণ করতে বলা হলো, আর অনেকেই তাকে কি করেছিল? উপহাস করেছিল। আর নোহ কি করেছিল? ঈশ্বর ঠিক তাকে যা বলেছেন, যেভাবে যা কিছু করতে বলেছেন, নোহ কিন্তু ঠিক তাই করেছিলেন। আমরা যদি আদি পুস্তক তার 6 অধ্যায়ে 13 থেকে 15 পদ আমরা যদি পাঠ করি, তাহলে আমরা সুন্দরভাবে বিষয়টা আমাদের পরিষ্কার হয়ে যাবে।
তখন ঈশ্বর নোহকে কহিলেন, আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ হইয়াছে। আর দেখো, আমি পৃথিবীর সহিত তাহাদিগকে বিনষ্ট করিব। তুমি গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো, সেই জাহাজের মধ্যে কুঠরি নির্মাণ করিবে, ও তাহার ভিতরে ও তাহার বাহিরে ধূনা দিয়া লেপন করিবে। এই প্রকারে তাহা নির্মাণ করিবে, জাহাজ দীর্ঘে 300 হাত, প্রস্থে 50 হাত ও উচ্চতায় 30 হাত হইবে। এই যে যে আদেশ ঈশ্বর নোহকে দিলেন, আর আমরা জানি যে নোহ ঠিক তার ডাইনে বামে কোনো দিকে তিনি ফেরেন নাই। ঠিক ঈশ্বর তাকে যে আজ্ঞা দিচ্ছেন, যা করতে বলছেন, ঠিক সেইটাই তিনি করেছেন। আর আমরা দেখি যে তাতে তিনি আশীর্বাদ যুক্ত হয়েছিলেন, এবং তিনি এর মধ্য দিয়ে তিনি কি করেছেন, ঈশ্বরের উপযুক্ত কার্যকারী তিনি প্রমাণ করেছেন। আমরা যদি দেখি সাধু পৌলকে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছিলেন, আর সাধু পৌল সেই দায়িত্ব সঠিকভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পালন করে গেছেন। আমরা যদি প্রেরিত তার 9 অধ্যায় 10 থেকে 16 পদ সেখানে যদি দেখি, আর সেখানে দেখবো যে প্রভু যীশু খ্রিস্ট তাকে বলেছেন যে আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। অর্থাৎ তাকে যে দায়িত্ব প্রভু যীশু দিয়েছেন, তাকে আহ্বান করে তার মন পরিবর্তন করিয়া তাকে তিনি সেই শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করে গেছেন। প্রভু যীশু খ্রিস্ট নিজে, ঈশ্বর তাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমরা জানি যে ফিলিপিও তার 2 অধ্যায় 6 থেকে 11 পদ, তিনি সেখানে ঈশ্বর প্রদত্ত ঈশ্বরের আজ্ঞা তিনি সম্পূর্ণ কিন্তু সঠিকভাবে পালন করে গেছেন। সেখানে লেখা আছে যে তিনি মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। কার আজ্ঞাবহ হইলেন? প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর তাকে যে আজ্ঞা দিয়ে, যে দায়িত্ব দিয়ে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই আজ্ঞা, ঈশ্বরের সেই আজ্ঞাবহ তিনি থাকলেন শেষ মুহূর্ত পর্যন্ত। আর খ্রিস্টীতে প্রিয় সুধীজন, আমি এ সময় একথা বলতে চাই, আপনি আমি একজন উপযুক্ত কার্যকারী, উত্তম যোদ্ধা, উপযুক্ত কার্যকারী যদি আমরা না হই, তাহলে কিন্তু আমরা উত্তম যোদ্ধা হতে পারবো না, আমরা উত্তম যোদ্ধার দায়িত্ব পালন করতে পারবো না। আর আমরা যেখানে প্রভু যীশু খ্রিস্ট নিজেই কি করেছেন, উপযুক্ত ভাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন, তিনি আজ্ঞা পালন করেছেন, ঠিক একইভাবে আপনার আমার প্রতিও আজ্ঞা রয়েছে, আপনার আমার প্রতিও দায়িত্ব রয়েছে। আপনার আমার প্রতিও ঈশ্বর যে আজ্ঞা দিয়েছেন, প্রভু যীশু খ্রিস্ট যে আজ্ঞা দিয়েছেন, একবার আমরা নিজেকে প্রশ্ন করি, আমি কি সেই আজ্ঞা সঠিকভাবে পালন করছি? যদি না করে থাকি, আসুন না এখন থেকে আমরা আমাদের সেই, আমাদের যে প্রদত্ত আজ্ঞা রয়েছে, আমাদেরকে যে আজ্ঞা তিনি দিয়েছেন, সেই আজ্ঞা পালন করি, এবং আমরা একজন উত্তম যোদ্ধা হওয়ার সেই দক্ষতা অর্জন করি। তৃতীয়ত এবং শেষ যে বিষয়টি আমি বলতে চাই, আর সেটি হচ্ছে বাক্যের যথার্থ ব্যবহার করতে হবে। বাক্যের যথার্থ ব্যবহার করতে হবে। বাক্যের যথার্থ ব্যবহার যদি করতে হয়, তাহলে আগে আমাকে বাক্য জানতে হবে। আমি গোলায় যদি ধান না ঢুকাই, বা গোলায় যদি ধান সংগ্রহ না করি, তাহলে গোলা থেকে কিন্তু ধান বেরোবে না। আমি যতই চেষ্টা করি না কেন, যতই লোক দিয়ে চেষ্টা করি না কেন, গোলা থেকে কিন্তু ধান বেরোবে না। গোলার থেকে ধান বের করার জন্য, বা গোলাঘর থেকে ধান বের করার জন্য, আমাকে আগে গোলাঘরে ধান সংগ্রহ করতে হবে, সঞ্চয় করতে হবে। ঠিক একইভাবে আপনাকে আমাকে যদি বাক্যের উপযুক্ত ব্যবহার করতে হয়, যথাযথ ব্যবহার করতে হয়, তাহলে আপনাকে আমাকে কিন্তু প্রচুর রূপে ঈশ্বরের বাক্য জানতে হবে। যদি আমার ভিতর ঈশ্বরের বাক্য না থাকে, তাহলে কোনো অবস্থাতেই কিন্তু বাক্য বের হবে না। আর এজন্য এই বাক্যের যথার্থ ব্যবহারের জন্য, উপযুক্ত ব্যবহারের জন্য আমাকে কিন্তু প্রস্তুত রূপে আমাদেরকে ঈশ্বরের বাক্য জানতে হবে। আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্টকে যখন শয়তান পরীক্ষা করেছিল, মত্তী 4 অধ্যায় তার 1 থেকে 11 পদে আছে। আর প্রভু যীশু খ্রিস্টকে যখন শয়তান পরীক্ষা করেছিল, শয়তানও কিন্তু শাস্ত্র জানে। আপনি আমি যখন এই যে আমরা সুসমাচার প্রচার করতে যাই, এমন এমন প্রশ্ন আসে, এমন এমন লোকের কাছ থেকে এমন এমন প্রশ্ন আসে, যেটা আপনি আমি কখনো চিন্তাও করি না। আর সে চিন্তা কিন্তু তাদের মাথায় আছে, তারা কিন্তু সেই প্রশ্নগুলো করে। অনেক সময় এগুলো যদি আমরা না জানি, ঈশ্বরের বাক্য যদি, শাস্ত্র যদি আমরা না জানি, তাহলে কিন্তু সেটার উত্তর দেওয়া সম্ভব না। শয়তান যে শয়তান যে প্রশ্নগুলো যিশুকে করেছিল, সেও শাস্ত্র জানতো, সেও শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়েছিল। আর প্রভু যিশুর মধ্যে বাক্য
প্রচুর পরিমাণে ছিল। প্রভু যিশু বাক্য জানতেন, তাই তার উপযুক্ত উত্তর দিয়ে তিনি বিজয়ী হয়েছিলেন, শয়তানকে পরাজিত করতে পেরেছিলেন। ঠিক একইভাবে আপনার আমার জীবনে যে এইগুলো আসবে না, যদি না আসে সেটাই অস্বাভাবিক, আর আসাটাই হচ্ছে স্বাভাবিক। প্রভু যীশু খ্রিস্টের জীবনে যখন এসেছে তখন আপনার আমার জীবনে অবশ্যই আসবে, আর এটাই স্বাভাবিক। আপনি যদি বাক্য না জানি তাহলে কিন্তু আমরা বাক্যের উপযুক্ত ব্যবহার করতে পারবো না। যেমন প্রভু যীশু খ্রিস্ট সেদিন করেছিলেন, ঠিক একইভাবে আপনাকে আমাকে বাক্য জানতে হবে, আর তাহলে আমরা কিন্তু উপযুক্ত ভাবে ব্যবহার করতে পারবো। আমরা দেখি যে আহ, দাউদ যখন গলিয়াত বীরকে বধ করেন, আর তখন কিন্তু গলিয়াত বীরের সমস্ত দেহ সমস্তটুকু কিন্তু কি ছিল, ঢাকা ছিল, শুধুমাত্র কপালে অল্প একটু জায়গা, অল্প একটু জায়গা ফাঁকা ছিল। আর দাউদ কি করেছিলেন, নিখুঁত ভাবে নিপুণ ভাবে ঠিক ওই কপালের ওই জায়গাটায়, খালি জায়গাটাই কিন্তু ফিঙ্গা দিয়ে পাথর ছুঁড়ে মেরেছিলেন। আর তাতেই দাউদ দাউদ গলিয়াতকে বধ করতে পেরেছিলেন। ঠিক একইভাবে আমরা যখন আমাদের মধ্যে যখন বাক্য থাকবে, ঠিক একইভাবে বাক্যের ব্যবহারটাও নিপুণ হতে হবে, নিখুঁত হতে হবে। যেমন সেদিন দাউদ গলিয়াতকে হত্যা করার জন্য নিখুঁত ভাবে নিপুণ ভাবে তাকে পাথর মেরেছিল, ঠিক একইভাবে সুন্দরভাবে নিপুণ ভাবে নিখুঁত ভাবে আমাদেরকেও বাক্যের যথার্থ ব্যবহার করতে হবে। যদি না পারি তাহলে কিন্তু আমরা উত্তম যোদ্ধা হতে পারবো না। প্রভু যিশু আমাদের মধ্য দিয়ে গৌরবান্বিত হতে পারবে না, আর আমাদের খ্রিস্টিয়ান জীবনের সার্থকতাও কিন্তু থাকবে না। খ্রিস্টীয় প্রিয় সুধীজন, আমি এ সময় একথা বলতে চাই, আমাদেরকে উত্তম যোদ্ধা বলা হয়েছে, এটা আমার বিশ্বাস। আমাদের উত্তম যোদ্ধা বলা হয়েছে, স্বাভাবিকভাবে যোদ্ধা বলতে যারা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করে, আর সেখানে কি থাকে, ধ্বংস থাকে, ঘর বাড়ি ভাঙতে পারে, প্রাণ সংশয় থাকে। কিন্তু আমরা যে যুদ্ধের অবতীর্ণ হয়েছি, আমরা যে যুদ্ধের যোদ্ধা, আমাদের দ্বারা আমাদের দ্বারা জীবন কি হয় না, ধ্বংস হয় না, বা জীবন শেষ হয়ে যায় না। আমাদের কাজ হচ্ছে একজন মানুষকে অনন্ত জীবনের পথ জানানো। অর্থাৎ আমরা যদি বলি যে তাকে জীবনের পথে নিয়ে আসা, তাদের জীবন নিয়ে নেওয়া না, কিন্তু তাদেরকে জীবনের পথে নিয়ে আসা আমাদের দায়িত্ব। আর তাই বোধ হয়, এটা আমার বিশ্বাস, আমাদেরকে আমরা যারা পালক প্রচারক আছি, আমরা যারা সুসমাচার প্রচার করছি, আমাদেরকে উত্তম যোদ্ধা হিসেবে, উত্তম যোদ্ধা বলে সাধু পৌল আমাদেরকে সম্বোধন করেছেন। খ্রিস্টীয় প্রিয় সুধীজন, আমরা যখন আহ যুদ্ধই করব, যোদ্ধাই হব, তাহলে আমরা উত্তম যোদ্ধাই হব। যদি কোনো কিছু হতে হয় তাহলে ভালোই হতে হবে, খারাপ আমরা কেউই হতে চাই না। কেউ খারাপ ছাত্র হতে চায় না, কেউ খারাপ পালক হতে চায় না, কেউ খারাপ প্রচারক হতে চায় না। আমরা যারা সংসারে আছি, আমরা কি চাই, আমরা একজন ভালো স্ত্রী, উপযুক্ত স্ত্রী হতে চাই, আর তার জন্য আমরা অনেক কিছু করি, অনেক চেষ্টা করি। একজন উপযুক্ত উপযুক্ত যোদ্ধা বা উত্তম যোদ্ধা হতে গেলে আমি তিনটি বিষয় বলেছি, অনেক বিষয় না, মাত্র তিনটি বিষয় আমরা অনুসরণ করলে, তিনটি বিষয় আমাদের মধ্যে থাকলে আমরা উত্তম যোদ্ধা হতে পারবো। আমি আরো আরেকটি বার বলে দিতে চাই, আমরা কি কি গুণ থাকলে বা কি কি বিষয়গুলো আমাদের মধ্যে থাকলে আমরা উত্তম যোদ্ধা হতে পারবো। প্রথমত আমাদেরকে কি হতে হবে, পরীক্ষা সিদ্ধ লোক হতে হবে। বাইবেলে আমরা দেখেছি অনেকে পরীক্ষা সিদ্ধ লোক ছিল, আর তারা কি করেছে, পরীক্ষায় সিদ্ধি লাভ করে প্রভু ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করেছে। দ্বিতীয়ত হচ্ছে একজন উপযুক্ত কার্যকারী হতে হবে, অর্থাৎ যে দায়িত্ব যে কাজ আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন, সে দায়িত্ব সঠিকভাবে পালন করে আমরা উপযুক্ত কি হতে হবে, কার্যকারী হতে হবে। এবং ঈশ্বরের বাক্যের যথার্থ ব্যবহার করতে হবে, নিখুঁত ব্যবহার বা নিপুণ ব্যবহার করতে হবে। আর তাহলেই কিন্তু আমরা একজন উত্তম যোদ্ধা হতে পারবো, আর তখনই কিন্তু আমাদের খ্রিস্টান জীবনের সার্থকতা হবে। খ্রিস্টেতে প্রিয় সুধীজন, খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা, আমি সময় এই কথা বলতে চাই, আসুন না, হয়তো আমরা এখনো পর্যন্ত এই তিনটি গুণ আমাদের মধ্যে আমরা আয়ত্ত করতে পারিনি, হয়তো বা দুটি গুণ আছে, একটি গুণ আমরা পারি নাই, হয়তো অনেক শাস্ত্র অংশ আমরা মনে রাখতে পারি না। এখন থেকে আসুন না আমরা চেষ্টা করি যেন আমরা এই তিনটি গুণ আমাদের মধ্যে রাখি, এবং আমরা উত্তম যোদ্ধা হয়ে প্রভু যিশুর গৌরব করি। যেটি প্রভু যিশু আমাদের কাছে চান, যেটি ঈশ্বর আমাদের কাছে চান, যেন আমাদের মধ্যে দিয়ে তিনি গৌরবান্বিত হন। প্রভু অনেক কিছু, অনেক সম্পদ, ধন সম্পদ বা অনেক টাকা পয়সা তিনি আমাদের কাছে চান না, তিনি চান যেন আমরা তার গৌরব করি। আসুন আমাদের এই তিনটি গুণ আমাদের মধ্যে রেখে আমরা একজন উত্তম যোদ্ধার
কাজ করি, তার সেই মহান আজ্ঞা পালন করি, তার মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হবেন এবং আমরা অনেক আশীর্বাদান্বিত হতে পারবো। আমরা দেখি যে আমরা যে শাস্ত্র অংশটুকু পাঠ করেছিলাম, আর সেখানে যদি আমরা প্রথম দিকে দেখি যে বলা হচ্ছে যে আবার কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে, সে বিধিমত যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না। দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় তার 5 পদে বলা হচ্ছে আমরা সকলে যে যা কিছুই করি না কেন, আমরা কিন্তু ফলের আশা অবশ্যই করি। আমরা কিন্তু কি করি, একটা ফল বা ভালো পুরস্কারের আশাই করি। বলা হচ্ছে যদি আমরা যেহেতু যুদ্ধে অবতীর্ণ হয়েছে, আমরা যেহেতু যোদ্ধা, তাহলে আমরা যোদ্ধা করছি। আর সে কথায় বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে, সে বিধি মতো যুদ্ধ না করিলে মুকুটে ভূষিত হয় না। আমরাও সেই মুকুটটি পেতে চাই। আসুন আমরা এই বিধি মতো এই 3টি বিষয় আমাদের মধ্যে রেখে আমরা উত্তম যোদ্ধা হই এবং বিধি মতো আমরা উপযুক্ত ভাবে আমরা যুদ্ধ করি, যেন আমরা সেই মুকুট লাভ করতে পারি। প্রভু এ সময় আমাদের প্রত্যেককে বাক্যের মধ্য দিয়ে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সবাইকে। ইম্মানুয়েল, প্রভুর গৌরব করি আজকের এই সুন্দর বাক্যের জন্য, এবং সুন্দর বিষয় ছিল।